গতকাল জাতীয় সংসদে আমরা মামুরা অর্থাৎ জামাত এবং বিএনপি মিলে যেই সংসদ পরিচালনা করছে, যেই সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী ভারত পলাতক শিলং সালাউদ্দিন একটা ভয়ঙ্কর বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে সে বলেছে সংবিধান থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণকে বাদ দিতে হবে। সংবিধানে যে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেটাকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে শিলং সালাউদ্দিন। অথচ ৭ মার্চ বাঙালির হৃদস্পন্দন, 18 মিনিটের সেই 1108টি শব্দের জাদুকরী ভাষণ, যেটা ছিল বাঙালির স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্র, প্রেম, দ্রোহ, বিপ্লব, এই সব কিছুর মিশেলে বঙ্গবন্ধু যখন বজ্র কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ৭ মার্চের রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক ভাষণ ৭ কোটি বাঙালি মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিল। তৎকালীন সময়ের যে ভিডিও ফুটেজ, এগুলাকে কি মিথ্যা প্রমাণ করতে পারবে? ভিডিও ফুটেজ গুলা কি কোনো মিথ্যা দলিল? নিশ্চয় নয়। 2017 সালে ইউনেস্কো যখন ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য অর্থাৎ ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়, তখন সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের একক সম্পত্তি থাকে না, সেটা কিন্তু আন্তর্জাতিক একটা ঐতিহাসিক দলিল হয়ে যায়। এবং যেটা হয়ে গেছে 2017 সালের পর থেকে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। একটা আন্তর্জাতিক দলিলকে সংবিধান থেকে মুছে ফেলবেন শিলং সালাউদ্দিন সাহেব? বঙ্গবন্ধুর সেই সম্মোহনী জাদুতে মুগ্ধ হয়েই মানুষ কিন্তু মেতেছিল মুজিবের নেশায়। মানুষ কিন্তু মুজিবকে তৎকালীন সময় থেকে বেশি ভালোবাসা শুরু করেছিল। সেই ভাষণের পর জয় বাংলা আর শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই দুইটা স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের যে স্লোগানগুলা ছিল, এই স্লোগানের মধ্যে অন্যতম দুইটা স্লোগান ছিল জয় বাংলা, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই দুইটা স্লোগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম এবং প্রধান স্লোগান। এইটা বাঙালি হিসেবে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সালাউদ্দিন সাহেব আরো দাবি করেছে সংবিধান কখনো সংস্কার হয় না, এটি শুধুমাত্র রহিতকরণ হয়, স্থগিত হয় এবং সংশোধন হয়। সেই ক্ষেত্রে সালাউদ্দিনের কথা মোতাবেক পঞ্চদশ সংশোধনীকে কিভাবে সালাউদ্দিন সাহেব আইনি প্রতারণা হিসেবে আখ্যা দেয়? এই সংশোধন কিভাবে অপরাধ? এই সংশোধন আওয়ামী লীগ করেছে, যার কারণে অপরাধ। এই সংশোধনের মাধ্যমে সংবিধানে ৭ মার্চের ভাষণকে ৫ম তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছিল, সে কারণে এটি প্রতারণা। কি জনাব সালাউদ্দিন সাহেব, এটাই কি প্রতারণার অন্যতম কারণ? সালাউদ্দিন ভুলে গেছে বাংলাদেশের সংবিধানে প্রথম ব্যবচ্ছেদ অর্থাৎ প্রথম বাংলাদেশের সংবিধানে কে পেরেক ঠুকে দিয়েছিল? কে? জনাব সালাউদ্দিন সাহেব ভুলে গেছেন? ইতিহাস সাক্ষ্য দেয় জিয়াউর রহমান 1979 সালে প্রথম সংবিধানে ৫ম সংশোধনী করেছিল। মনে পড়ে জনাব সালাউদ্দিন সাহেব? সেই সংশোধনীর মাধ্যমে 1975 সালের 15 আগস্টের পর থেকে সামরিক শাসনের সময় যতগুলা অধ্যাদেশ জারি করা হয়, সমস্ত অবৈধ অধ্যাদেশকে এবং পরিবর্তনকে আইনি বৈধতা দিয়েছিল জনাব ফ্যাসিস্ট জিয়াউর রহমান। এছাড়াও বঙ্গবন্ধুর খুনিদেরকে ইন্ডেমনিটি অধ্যাদেশ দেওয়া, তখন সেটা কি ফ্যাসিজম ছিল না? শুধুমাত্র এখানে জিয়া থেমে ছিল না, সে রীতিমতো সীমা অতিক্রম করে ফেলেছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি আর ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে জাতিকে সেই সময় থেকে বিভক্ত করার কাজ শুরু করে দিয়েছিল জিয়াউর রহমান, যেটা এখন বিএনপি এসে করতেছে। যেই রাষ্ট্র স্বাধীন হয়েছিল অসাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, সেই রাষ্ট্রকে বিভাজনের জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে। রাষ্ট্র কি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান? নিশ্চয় না। রাষ্ট্র সবার জন্য। কেন বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করতে হবে? ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ সেটা তো করতে পারেন নাই। স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। এই জিয়াউর রহমান সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে এটা তুলে নেয়, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, এটাকে সে প্রত্যাহার করে
যার ফলে বাংলাদেশে জামাতের মতো অসংখ্য ধর্মভিত্তিক দল রাজনীতি করার সুযোগ পায়। আজকের বাংলাদেশে জামাত ইসলামের যে আস্ফালন আপনারা দেখতে পাচ্ছেন, এটার দায় সম্পূর্ণরূপে জিয়াউর রহমানের। জিয়াউর রহমান এই পথ খুলে দিয়ে গেছেন, যার কারণে বাংলাদেশে আজ স্বাধীনতা বিরোধী শক্তিরা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়। জিয়াউর রহমান এমনই একজন মুক্তিযোদ্ধা যার মৃত্যুতে পাকিস্তান শোক জানায়। জিয়াউর রহমান এমন একজন মুক্তিযোদ্ধা যে কখনো মাঠে গিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই, ভারতে মুক্তিযোদ্ধাদের ট্রেন আপ করেছে। জিয়াউর রহমান এমনই এক মুক্তিযোদ্ধা যার মৃত্যুর পর তার দল, তার স্ত্রী, তার সন্তান, তার পিতা হত্যার বিচার চায় না। জিয়াউর রহমান এমন এক মুক্তিযোদ্ধা, সে কোথায় যুদ্ধ করেছে তার কোনো নিশানা নাই, কেউ জানে না। বলা হয় ১ নাম্বার সেক্টরে। ১ নাম্বার সেক্টরে সে আদৌ ছিল কিনা তার কোনো প্রমাণ নাই। এই প্রশ্নগুলোর উত্তর কি আপনারা কখনো খোঁজার চেষ্টা করেছেন? বিএনপির নেতাকর্মী ভাই বোনেরা, বিশেষ করে শিলং সালাউদ্দিন সাহেব জিয়া হত্যার বিচার চান না কেন? জিয়াউর রহমান হত্যার বিচার হোক, সেটা আমরাও চাই। বাংলাদেশের সংবিধান আর বাংলাদেশের রাজনীতির যেভাবে জিয়াউর রহমান মেরে গেছে, এটা বাঙালি ভুলতে পারবে? বাঙালি ভুলে গেল, আমরা কি কখনো ভুলবো? আমাদেরকে ভুলভাল ইতিহাসের শিক্ষা দিবেন আর সেটা আমরা মেনে নেব? জনাব শিলং সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন আরো বলেছে ৫, ৬ এবং ৭ নম্বর তফসিলে নাকি ভুল ইতিহাস এবং তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছে। তার দাবি জিয়াউর রহমান নাকি ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং ২৭ মার্চ কালুরঘাট থেকে প্রভিশনাল হেড অফ স্টেট হিসেবে ঘোষণা দেয়। শিলং সালাউদ্দিন সাহেব, আমার একটা প্রশ্ন, জিয়া কার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল? কর্নেল জাঞ্জুয়া, আইয়ুব খান নাকি ইয়াহিয়া খান? অবশ্যই তারা না। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, সুপ্রিম লিডার শেখ মুজিবুর রহমান। আচ্ছা ঠিক আছে, সেটাও মেনে নিলাম। বিএনপি বলে জিয়াউর রহমান ২৭ তারিখ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা দিবস হওয়া উচিত ছিল ২৭ মার্চ। সেটা ২৭ মার্চ না হয়ে ২৬ মার্চ কেন হয়? জনাব শিলং সালাউদ্দিন সাহেব, বাংলাদেশের মানুষকে আর কত বিভ্রান্ত করবেন? এই স্ববিরোধী তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যায় না। জনাব সালাউদ্দিন সাহেব, আপনারা যে অতিরিক্ত লাল পানি গিলে সংসদে গিয়ে কথা বলেন, সেটা আমরা বুঝতে পারতেছি। আবুল তাবুল কথা শুনে বোঝা যায় আপনারা লাল পানি বেশি খাওয়া শুরু করে দিয়েছেন ইদানিং। ৭ মার্চকে সংবিধান থেকে বাদ দেবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে? ৭ মার্চকে বাদ দেওয়া মানে বঙ্গবন্ধুকে বাদ দেওয়া অস্বীকার করা। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা। আর বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, সেটা কি করে হয়? জনাব সালাউদ্দিন সাহেব, বাংলাদেশের মানুষ কি মেনে নেবে? বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে যতবার মুছে ফেলার চেষ্টা করবেন, বঙ্গবন্ধু তত বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবেন। সেই সাধ্য আপনাদের নাই যে আপনারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলবেন। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় বঙ্গবন্ধু যতটা ভালোবাসার পাত্র ছিল, প্রশংসার পাত্র ছিল, শ্রদ্ধার পাত্র ছিল, যতটা বঙ্গবন্ধু প্রাসঙ্গিক ছিল, তার থেকে এখন বিরোধী দলে আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধুর প্রতি যে প্রেম, ভালোবাসা, মানুষের সম্মান, এখানে কোনো কৃত্রিম বিষয় নাই, সম্পূর্ণ পিওর, অর্গানিক, জেনুইন। এটা কি আপনারা বুঝেন? 15 আগস্ট দেখেন নাই? 32 নম্বরে সাধারণ মানুষ গিয়ে কিভাবে ভিড় জমিয়েছিল, সাধারণ মানুষ গ্রেফতার হয়েছে। বঙ্গবন্ধুকে যতবার মুছে ফেলার চেষ্টা করবেন, তত বেশি বঙ্গবন্ধু শক্তিশালী হবেন, তত বেশি প্রাসঙ্গিক হবেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন না বঙ্গবন্ধুকে মানুষ কিভাবে ভালোবাসা দেখায়? এটা কিন্তু কোনো লুক দেখানো ভালোবাসা না। এই সংকটকালীন সময়ে এসে বঙ্গবন্ধুকে যারা ভালোবাসা প্রদর্শন করে, তারা মন থেকে করে, এখান থেকে করে, দিল থেকে করে। বঙ্গবন্ধুকে অসম্মান করা আপনাদের পুরান অভ্যাস, এটা নতুন কিছু না, এটা অতীত থেকে আপনারা করে আসছেন, এখনো করবেন। জিয়া করে গেছে, বেগম খালেদা জিয়া করেছে, তারেক রহমান করবে, আপনারা করছেন, ভবিষ্যতে আপনাদের পরবর্তী প্রজন্মের নেত্রী জাইমা রহমান আসবে, সেও করবে। এটা আপনাদের চরিত্র। শিক্ষা নাই তো, অশিক্ষিত মূর্খ আপনারা। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে আপনাদের খুব জঘন্যভাবে পতন হবে এবং এই পতনের পর আপনারা আর কোনোদিনও বিএনপি নামক দলে রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশের চারপাশের প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতি সেই বার্তা আমাদেরকে দিচ্ছে। আপনারা যেভাবে ফ্যাসিজম কায়েম করেছেন, বাংলাদেশের মানুষকে যেভাবে সংকটের দিকে ঠেলে দিচ্ছেন, বাণিজ্য চুক্তি করে বাংলাদেশের মানুষকে মার্কিন বলয়ে অন্তর্ভুক্ত করতেছেন, এগুলা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? ভুলে যাবে? মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, এই ক্ষোভ যখন ফুঁসে উঠবে, এটা সামাল দিতে পারবেন না, কোনোদিনও সম্ভব না আপনাদের পক্ষে। আমরা মামুরা মিলে যে সংসদ গঠন করেছেন, যে অবৈধ সরকার, অবৈধ সংসদ, অবৈধ প্রধানমন্ত্রী, আপনি অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, এই অবৈধ সংসদ যতদিন পারেন উপভোগ করেন। পতনের আগে মানুষ অনেক কথাই বলে, আপনিও বলতেছেন, বলতে থাকেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে, সেই আপ্যায়ন দেখার অপেক্ষায় রইলাম। আমরা কাউকে কোনো হুমকি ধামকি দিচ্ছি না, স্রেফ মানুষকে দেখিয়ে দিলাম আপনারা কত বড় মিথ্যাবাদী, আপনারা ইতিহাসকে কিভাবে বিকৃত করার আপ্রাণ চেষ্টা করেন।
আর বাংলাদেশ আওয়ামী লীগের বিএনপি পন্থী অর্থাৎ বিএনপির প্রতি যাদের প্রেম উথলাই উথলাই পরে ব্যবসা বাণিজ্য করতেছেন বিএনপি কে পার্টনার বানিয়ে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তাদেরকেও জাতির সামনে তুলে ধরবে বাংলাদেশের মানুষ। শুধু বাংলাদেশের মানুষ বললে ভুল হবে, সবার আগে তুলে ধরবে আওয়ামী লীগের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীরা। মাথায় রাখবেন, কোনো হুমকি না, কোনো ধামকি না, আমরা জাস্ট দর্শক, আমরা জাস্ট চেয়ে চেয়ে দেখবো। ভালো থাকবেন, ধন্যবাদ।